হ্যালো এভরিওয়ান, ব্লগস বাই মৌসুমীতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে নমস্কার। আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখন আমি তৈরি করছি হচ্ছে নুডলস। সকালে উঠেছিলাম আর বাচ্চাদেরকেও স্কুলে দিয়ে এসেছিলাম। বাচ্চা বলতে ছেলেটাকে দিয়ে এসেছিলাম, মেয়েটাকে নিয়ে যেতে পারিনি যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, ওর ঠান্ডাও লেগেছে। তো ছেলেটাকে দিয়ে আসার পর এই যে এখন আমি নুডলস বানাচ্ছি আর খুবই সিম্পল ওয়েতে বানাবো। সকালে উঠেই তেমন কিছু খাওয়া হয়নি, জাস্ট চা দিয়ে একটা বিস্কিট খেয়ে তারপর ছেলেকে দিয়ে আসছিলাম। আর 10টা যখনই বেজে গিয়েছিল তখনই তো পেটে প্রচুর খিদা লেগে গেল। এখন তো আমি তেলের মধ্যেই ফার্স্টে পেঁয়াজটা দিয়ে ফেলাম, আর তার আগে আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে একটা ছাঁকনিতে রেখেছিলাম যাতে পানিটা একদম ঝরে যায়। তো এটা একটু সামান্য লাল হওয়ার পরে আমি এখানের মধ্যেই এই যে একটাই ডিম দেব, কেননা আমি শুধুমাত্র 3 জনের জন্যই বানাচ্ছি, আমি, আমার ছেলে আর মেয়ে। আর ঐশী তো নেই, ঐশী গেছে স্কুলে। তো এটা হালকা নেড়ে চেড়ে যখন এটা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এখানের মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব। এই যে একটু সাইডে পড়ে গেল, এরকম তো হয় না, এখন মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটা হালকা করে নেড়ে চেড়ে এখন আমি এখানে ফার্স্টে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওইটাই দেব। এখানে যেহেতু আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি, তো এখানে 3 প্যাকেট মশলাই আমি দিয়ে দিব, নাহলে টেস্টটা তেমন আমার ভালো লাগে না, পুরোটাই দিয়ে দিব। তো এরপর দিব হচ্ছে আমি সয়া সস 2 চামচই দিব, আর এরপর হচ্ছে টমেটো সস দিব 1 চামচ। এগুলো এখন আমি সয়া সস দিচ্ছি, এরপর দিব হচ্ছে আমি টমেটো সস, আর এরপরে একদম সামান্য করে আমি চিলি ফ্লেক্সে দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ আমি দিইনি, কারণ হচ্ছে আমার বাচ্চারা কাঁচামরিচ দেখলেই খেতে চায় না এটার জন্যই আমি কাঁচামরিচটা দিইনি। আর তেমন কোনো সবজি আমি অ্যাড করতে পারি না, বাচ্চারা আমার খায় না যেহেতু। আর তাছাড়া বাচ্চারা যেভাবে খায় ওইভাবেই তো আমাকে করতে হবে। আর সবশেষে এখানে দিয়ে দিলাম হচ্ছে যে লবণ, একদম সামান্য করে, যেহেতু আমি এখানে চিলি সস দিয়েছি, লবণটা তো বেশি দেওয়া যাবে না, সেজন্য বুঝে শুনে আমি লবণটা দিয়েছি। তো এটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা সবগুলোই মিক্স করব। মিক্স করতে করতে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর স্মেল আসছিল। রেডি হয়ে গেছে আমার, এই যে আমাদের জন্য নিলাম আর ছেলের জন্য এখানেও রেখে দিলাম। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। মামা কি খাবে না? বাহ, পড়ালেখায় বেশি ব্যস্ত না? জে ফর কি? জে ফর জাক। জাক বানান করো। জ্যাক এ জে ইউ জি। জে জি। ভেরি গুড, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 3টা কাটাই দিছি, আমি কমপ্লিট করব। আচ্ছা, নুডলস খাবে? তাহলে স্টার্ট করো। আমার টিচার কামটা লাগিয়ে গেছে। রেখে গেছে? হ্যাঁ, বলতে যে যেন না আর প্রতিদিন আসতে দিতে বলছে। আমার মেয়েটা ভেরি গুড। হ্যাঁ খাও। ম্যাম বেশিটা নিছি, তুমি কামটা না। ঠিক আছে। এই যে অনেকগুলো এখন বাসন হয়েছে, সবগুলো এখন ঘষে মেজে ক্লিন করতে হবে, তারপর আবার রান্নাও বসাতে হবে। এগুলো আগে একটু ক্লিন করে নিই। এই যে সব ক্লিন করে ফেললাম।
দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। আমরা মনে স্কুলে যাচ্ছি কাকা আনতে। দাদাকে। সন্ধ্যায় একটু হাঁটার জন্য বের হয়েছিলাম, তো আসার সময় এই যে 2 প্যাকেট আমি বিস্কিট নিয়ে এসেছি। এগুলো হচ্ছে বাটার বিস্কিট, চা দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। আর এরপর নিয়ে আসছি হচ্ছে 3টা নান নিয়ে আসছি, একদম গরম গরম বানাচ্ছিল, তো ভাবলাম যে 3টা নিই। আমরা মা ছেলে মেয়ে 3 জনই আছি, আর ঐশী তো সন্ধ্যার দিকে গেছে টিউশন পড়াতে। তো এই যে ঝটপট চা বানিয়ে নান নিয়ে বসে পড়লাম। চায়ের মধ্যে নান ডুবিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এরপর আমি চলে গেলাম বাজারে, চাটা খেয়ে বাজারে যাওয়ার পরে কালকে মানে হচ্ছে যেহেতু আজকে ব্লগটা যাচ্ছে, আজকে হচ্ছে একাদশী, তো অনেক ফ্রুটস নিয়ে আসছি। কেননা একাদশীর মধ্যে তেমন ফ্রুটসটা একটু বেশি লাগে, যার কারণে এই যে আমি এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে আসছি। আর সবজিও নিয়ে আসছি পরের দিন, যেহেতু আমি খিচুড়ি বানাবো এটার জন্যই। আর এখানে আমি একটা আঁকও নিলাম, পুরো একটা আঁক নিয়ে কেটে কেটে এনেছি। আম নিয়েছি, তারপর হচ্ছে নিয়েছি এখানে আমরাগুলো একদম ফ্রেশ ছিল। 1 ডজন 50 টাকা নিয়েছিল। আর আমের কেজি হচ্ছে এখন এখানে 120 টাকা করেছিল। আর এরপর একটা তাল নিয়েছি, আর একটু ভোগও দিব, বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে, যার জন্য একটা তাল নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে পটল নিলাম, আর নিলাম হচ্ছে কাঁচামরিচে তো হাতই দেওয়া যাচ্ছিল না কিছুদিন আগে, তো এখন একটু দাম কমেছিল, 200 টাকা করে কেজি নিয়েছে, তো এখান থেকে নিলাম। আর নিলাম হচ্ছে পটল। এরপরে এখানে নিলাম হচ্ছে আমি কলা নিয়েছি, কলা আর হচ্ছে পেয়ারাগুলো, আর একটা জাম্বুরা নিয়েছি। জাম্বুরাটা একদম মনে হয় পাকা হবে, এখন জানি না, কাটার পর দেখতে হবে কেমন হয়। আর নিয়েছি হচ্ছে আপেল। তো সবজি বাজার এগুলোই করেছিলাম, সবজি আর হচ্ছে ফ্রুটস। আর একটা মাল্টিপ্লাক নিয়েছিলাম, আমার ঘরে মাল্টিপ্লাকটা ফুটে গেছে। তো আমার ব্লগটা যারা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগেছে তো একটা লাইক দিবেন, কমেন্টস অবশ্যই করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ।